আমি ফাতেমা। ফাতেমা, আমার চিনতে পারছো? আমি জামির। চিনতে পারছি। বিশ্বাস করো, বিদেশ থেকে আসতে আসতে কত কি ভাবছি। গ্রামে যাবো, ফাতেমার সাথে দেখা হইব, আমি ফাতেমার সামনে গিয়ে দাঁড়াবো, কেমনে কথা বলবো, ফাতেমা এখন দেখতে কেমন, কত বড় হয়েছে, মানে কত কি চিন্তা করছি। কিন্তু গ্রামে ঢোকার লগে লগে রাস্তায় যে তোমার সাথে দেখা হয়ে যাইব, আমি ভাবতেই পারি নাই ফাতেমা। বিশ্বাস করো ফাতেমা, তোমার দেখে না আমার খুব ভালো লাগতেছে, আমার অনেক আনন্দ লাগতেছে। কি হলো ফাতেমা, আমি কথা কয়ে যাইতেছি, তুমি কোনো কথা কইতেছো না কেন? আমার দেখে তুমি খুশি হও নাই? তোমার সাথে এই বাচ্চাটা কে? আশা, আমার মাইয়া। তোমার মাইয়া মানে? ফাতেমা, তুমি তুমি বিয়ে করে ফেলাইছো? হ্যাঁ, বিয়ে করে ফেলাইছি। আপনি কি ভাবছেন আপনার লাগে আমি যুগের পর যুগ অপেক্ষা করে যাবো? না না ফাতেমা, এটা তো কথা ছিল না। তুমি না আমার হাতে হাত রেখে কথা দিছি না আমার জন্য তুমি অপেক্ষা করবে, আমি বিদেশ থেকে আসার পর আবার তুমি বিয়ে করবে। তাহলে তুমি কেন তোমার কথার পর খেলাপ করলা? কেন আমার লগে বেইমানি করে তুমি আমারে বাদ দিয়ে আরেকটা পুরুষকে বিয়ে করলা? কেন আমার লাগে অপেক্ষা করলা না? কতদিন আপনার লাগে আমি অপেক্ষা করবো? হ্যাঁ, আমি আপনার লাগে অপেক্ষা করছিলাম 1 বছর, 2 বছর, 5-5টা বছর আমি আপনার লাগে অপেক্ষা করছিলাম। কিন্তু আমি মায়া মানুষ, আমার মা আছে, বাপ আছে, ভাই আছে, পরিবার আছে, সমাজ আছে। আমি কতদিন বিয়ে না করে থাকবো? সবাই আমার জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। তাছাড়া আপনি তো আমার কথা দিচ্ছিলেন বিদেশ থেকে 5 বছর পর আইসা আপনি আমার বিয়ে করবেন, কিন্তু 12 বছর পর আজকে আপনি কেন দেশে আইলেন? ফাতেমা, কেন যে 12 বছর পর ফিরে আইলাম তোমারে বুঝাইতে পারবো না। আমি 5 বছর পরেই দেশে আসতে চাইছিলাম। আমি যখন আমার মারে ফোন দেই যে আমি বাড়িতে আসবো, মা কয় বাড়িতে একটা নতুন ঘর উঠানো লাগবো, এটার জন্য টাকা লাগবো। ওই ঘরের টাকা জোগাড় করতে করতে আরো 2টা বছর কাইটা গেল। বাড়ি ঘরের কাজ শেষ করার পর যখন ফোন দিলাম বাড়িতে আসবো, তখন আব্বা আবার কইল বাজারে একটা দোকান নিতে হইব। ওই দোকানের টাকা জোগাড় করতে করতে আরো 2টা বছর শেষ। দোকান নেওয়া যখন শেষ হইলো, ভাবলাম দেশে আসবো। তখন মায় আবার কইলো কি তোর ভাইয়ের পড়ালেখাটা শেষ হোক, চাকরি বাকরি ধরো, তারপর তুই আইস। এই সবকিছু মিলাই কেমনে যে 12 বছর কাইটা গেল বুঝতেই পারি নাই ফাতেমা। আপনি বিদেশে থেকে বাড়ি করছেন, ঘর করছেন, আপনার বাপের লাগে দোকানও করছেন, আপনার ভাই বোনরা পড়ালেখাও করাইছেন, কিন্তু আপনার ভালোবাসার মানুষটা সারা জীবনের লেখা হারাই ফেলেছেন। আমি আপনার দেয়া কথা রাখতে পারি নাই, আপনি আমার মাফ করে দিন। ফাতেমা, আমি কোনোদিনও কল্পনা করি নাই যে গ্রামে আইসা তোমার এই অবস্থা দেখবো, তুমি বিয়ে করে ফেলাইছো। আমি কোনোদিনও ভাবি নাই ফাতেমা, আমি সবসময় তোমারে ভালোবাসি, আমার মনের মধ্যে তোমার ছবি আঁকছি। আমি যদি 5 বছর আগে দেশে এসে তোমার বিয়ে করতাম, তাহলে তো এরকম একটা বাচ্চা আমার থাকতো। আমি যে কেন এই কাজটা করতে গেলাম, কেন যে 12টা বছর বিদেশে কাটাই দিলাম, আমি কেন করলাম এটা, কেন করলাম? তুমি কোথায় বিয়ে করছো? আমি এই গ্রামেই বিয়ে করছি। কারে বিয়ে করছো? তোমার স্বামী কি? আপনি বিদেশ যাওয়ার আগে আপনার যে বন্ধুরে কইছিলেন আমার দেখা রাখতে, আপনার সেই বন্ধু কামাল, ওরে আমি বিয়ে করছি। কামাল আমার স্বামী। আব্বা আম্মা কই? দেরি হয়ে যাইতেছে। আব্বা আম্মা রেডি আইতাছে। তাই ভাইজান, তোমার কিন্তু শেরওয়ানিটাতে খুব মানাইছে। চেনাই যাইতাছে না? তোর সিনা দেখতে করতে। কি রে তোমাল, তাড়াতাড়ি চল, লোকজন তোমার অপেক্ষা করতেছে। আব্বা, আম্মা। আরে বড় ভাইজান, কেমন আছো তুমি? ভালো আছি রে ভাই। কি হলো আব্বা আম্মা, তোমরা কথা কইতেছো না কেন? কেমন আছো তোমরা?
না আমরা তো আছি, ভালোই আছি। তা তুই কোনো খবর না দিয়ে দেশে ফিরে আসলি, কি ব্যাপার কি? আব্বা 12 বছর পর দেশে আইছি তো ভাবলাম তোমাকে একটা সারপ্রাইজ দেই, সেই জন্য তোমাকে না জানাই চলে আইছি। কি ব্যাপার তোমরা মুখ গোমরা করে আছো কেন? আমি যাইছি তোমরা খুশি হও নাই? না না, খুশি হবো না কেন? খুশি হয়েছি, কিন্তু তুই এমন একটা সময় আসিস বাপ, আমরা তো আর একটা কাজে যাইতেছিলাম। ওহো, আসলে তো তোমরা সবাই তো নতুন জামা কাপড় পরে রয়েছো। তোমার না কি রে, তুই শেরওয়ানি পরে রয়েছিস কেন? আরে ভাইজান, জানো না মানুষ শেরওয়ানি কখন পরে? আজকে আমার বিয়া, এই জন্য আমি শেরওয়ানি পরছি। আজকে তোর বিয়া? এতে অবাক হওয়ার কি আছে ভাইজান? আমি একটা ছেলে মানুষ, আমি বিয়ে করতেই পারি। আরে পাগল, বিয়ে তো করতেই পারোস। আব্বা, তোমার লগে তো 2 দিন আগে আমার কথা হয়েছে। কই তোমালের যে আজকে বিয়া, এই বিষয়ে তো আমার কোনো কথা কও নাই, আমার বলো নাই। রে, তোমাল যার লগে প্রেম করছে তার লগে ওর বিয়ে ঠিক হয়েছে। কইতে পারো তো ওর বিয়ে উনি যে ঠিক করছে, মানে সেই জন্যই তোরে জানানো হয় নাই। চিন্তা করছে বিয়েটা হয়ে গেলে তারপরে তোর জানাবো আর কি। তার মানে তোমার প্রেম করে বিয়ে করতেছে, আর সেই বিয়া তোমরা মানে নিতেছো না? আমিও তো ফাতেমার লোকে প্রেম করছিলাম, আমার ভালোবাসার কথা তোমরা জানাইছিলাম। তোমরা বলছো কি প্রেম করে বিয়ে করেছে, আমি বিয়া মানবো না, তোমরা না করে দিছো। অথচ তোমার ছোট ছেলে সে প্রেম করে বিয়ে করতে চাইতেছে, তার প্রেম কেমনে মেনে নিতেছো তোমরা? তুই তো একটা ফকিরের মেয়ের লোকে প্রেম করছিলি, যে চার দোকানে বসে চা বেছে সারাদিন। হ্যাঁ, আর তোমাল যার লোকে প্রেম করছে তার বাপ হচ্ছে উপজেলার মধ্যে সবচেয়ে বড় লোক, অনেক টাকা পয়সার মালিক, মার্কেটে 2টা দোকান আছে তার, আর বিষয় সম্পত্তির কোনো অভাব নাই। তোমাল দুধ এই মায়ের বিয়ে করে পায়ের উপর পা তুলে খায় সারা জীবন, এই জন্য তো বিয়েতে রাজি হয়েছে। আব্বা, এত টাকার প্রতি লোভ তোমার? আমি তো জীবনে কম টাকা রোজগার করে দেই নাই, অনেক টাকা দিচ্ছি, আরো দিব। পারবা আমার ভালোবাসার মানুষ ফাতেমারে ফিরে এনে দিতে আমার কাছে? আর দূর, এই ফাতেমা ফাতেমা করিস না তো। তুই এখন বিদেশ থেকে আইছ, তুই এই ফাতেমা থেকে অনেক ভালো মাইয়া পাবি। আজকে একটা শুভ কাজে যাইতাছি, তোর ভাইয়ের বিয়া। তুই এটার মধ্যে আর বাধা দিয়ে এখন আর অলক্ষী লাগাইস না তো। তোমার আমার ছোট ভাই, আমি বড়, আমার আগে তোমালে বিয়ে করে ফেলাইতেছ। বড় ভাই হিসাবে এটা আমার জন্য লজ্জার না? কেন আমার আগে আমার ছোট ভাই বিয়ে করাইতেছ? আর কিসের লজ্জা? হ্যাঁ, আজকাল কত এরকম বড় বাইরে রেখে ছোট ভাইয়ের বিয়ে হয়ে যেতেছে, তাতে কি এমন হয়েছে? মাগো, 12 বছর পরে বিদেশ থেকে ফিরাইলাম, ভাবলাম তোমাকে সারপ্রাইজ দিব। এখন তোমাকে কথাবার্তা শুনে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ভাইজান, তুমি মন খারাপ করো না, তুমি আইছো ভালো হয়েছে। আজকে ছোট ভাইজানের বিয়ে, চলো আমরা সবাই একলগে যাবো। না না, আমার বিয়েতে বড় ভাইজান দেখতে হবে না। কেন? ভাইজান যাইতে পারবো না কেন? আরে বড় ভাইয়ের আগে আমি ছোট ভাই বিয়ে করতেছি, এই কথা যদি আমার শ্বশুর বাড়ির লোকজন জানে তাহলে তারা ভাববো যে আমাদের সংসারের মধ্যে একটা ঝামেলা আছে। আমার বিয়েতে ঝামেলা হবে, আমার বিয়ে ভেঙেও যাইতে পারে। বড় ভাইজান, আমার বিয়েতে তোমার যাওয়া লাগবে না। দরকার লাগে আমার শ্বশুর বাড়িতে তোমার আমি পরে নিয়ে গিয়ে ঘুরে আনবো, তোমার যাওয়া লাগবে না। কি আব্বা ঠিক কইছি কিনা? হ্যাঁ, তোমাল গেলাম কথা রাখার খারাপ হয় নাই, খুব ন্যায্য কথা কইছে। আরে হন, বিয়ার অনুষ্ঠানে অনেক ধরনের লোকজন থাকবো, বুঝলি? তোর কি হঠাৎ করে দেখে আমি তো প্রশ্ন করবো এই পোলা আবার কবে আইলো, আর বড় পোলা কি আপনার ছোট পোলা কেন বিয়ে দিতেছেন? এই প্রশ্ন তো তুমি ঠিক মতো দিয়ে পারো না, সেটা করে ঝামেলা সৃষ্টি হবো। ওর একটা কাজ কর, তুই দীর্ঘ পথ ভ্রমণ করে আইছ, তুই তো ক্লান্ত হয়ে গেছ। হ্যাঁ, তুই বাড়িতে থেকে রেস্ট নে, আমরা যাবো রাখো, বুঝলি? এই আচ্ছা, চলো 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 চলো, আয়। জামিল ভাই, ফাতেমা, তুমি এই সময়ে আমার বাড়িতে? আপনার লেগেছে একটা খাওয়ার নিয়ে এলাম।
ফাতেমা, তোমার মনে আছে তুমি আগে যা খাইতা আমার লেগে নিয়ে আসতা? তোমার আব্বার দোকান থেকে কত কি চুরি করে আমার লেগে নিয়ে আসতা? তোমার আম্মা যদি ভালো কিছু রান্না করতো সবার আগে আমার লেগে নিয়ে আসতা। সে কথাগুলো মনে আছে না? এই যে তুমি আজকে খাওয়ান নিয়ে আইছো, আমার আগের কথাগুলো মনে পড়ে গেছে। আহারে, আগের সেই মধুময় সময়গুলো যদি ফিরে পাইতাম। জানেন ভাই, যে সময়গুলো চলে যায় এই সময়গুলো আর কোনোদিন ফেরত আসে না। যাই হোক, আপনার তো খিদে লাগছে, আপনি খাবেন। আমার ঘরেই তো খাওয়ান আছে, আমি না হয় খাই নিতাম, তুমি কষ্ট করে নিয়ে আইতে গেলে কেন? আপনি আমার লোকের মিশে কথা বলেন। আপনার বাড়ির সবাই আপনার ছোট ভাই বিয়েতে গেছে, তারা সবাই বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করবো, এই জন্য এই বাড়িতে আজকে কোনো রান্না বান্না হয়নি। আর আপনি এতটা পথ জার্নি করে আইছেন, না খাই আর কতক্ষণ থাকবেন? আপনার তো খিদে লাগছে, আপনি খায়ালো। ফাতেমা, তোমার একটা সত্যি করে কথা বল, আমার না অনেক ক্ষুধা লাগছে, কিছু খাইতে মন চাইতেছিল। আচ্ছা, আমার যে ক্ষুধা লাগছে তুমি কেমনে বুঝলা? তার মানে আমাদের দুজনের মনের মিল এখন আছে? কি যে কন্যা জামিল ভাই, এত বছর পর মনের মিল কোত্থেকে আইব? এখন এসব কিছুই নাই, আপনি এসব কথা বাদ দেন, এখন একটু খায়ালেন। ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি, খুব ভালো আছি। তুই আমার মাফ করে দিস। তুই আমার কাছে মাপ চাইতেছিস কেন কামাল? এই যে ফাতেমা, তোর ভালোবাসার মানুষ, তুই ওরা বলছিলি না যে ওরা দেখে আসবো না, কিন্তু আমি ওরা বিয়ে করে ফেলছি। দোস্ত, বিশ্বাস কর, আমি বিয়ে করতে চাইনি, কিন্তু এই যে ফাতেমার আব্বা আম্মা জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছিল, এই কারণে ফাতেমার গলায় দড়িয়ে দিতে চাইছিল, আমি সেখান থেকে বাঁচায় আছি। তারপর আর কি, ওর আব্বা আম্মা মনে করছে যে আমার কারণেই বিয়ে ভাঙছে, এই জন্য সবাই জোর করে আমার সাথে বিয়ে দিছে। দোস্ত শোন, ভুল বুঝিস না, মাফ করে দিস, আমি তোর কথাটা রাখতে পারি নাই। না রে বন্ধু, তোর কোনো দোষ নাই। আসলে ফাতেমা আমার কপালে ছিল না, সেই জন্য তারে পাই নাই। তাছাড়া ফাতেমা একজন মায়া মানুষ, ও কেন এত বছর আমার জন্য অপেক্ষা করবে? তবে একটা কষ্ট তোর উপরে আমার, তুই ফাতেমারে বিয়া করলি, সংসার করতেছিস, তোর একটা বাচ্চাও হয়েছে, একবারও আমার জানাইলি না। বুঝছো, জানোস মানুষের জীবনে নাকি কিছুগুলো পায়, কিন্তু আমার জীবনে আমি কিছুই পাইলাম না। যাই হোক, তোরা এখন কেমন আছিস? তোর সংসার জীবন কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আমরা দুইজন খুব ভালো আছি, সুখী আছি। আমাদের তো একটা মেয়ে আছে, তোর সাথে নাকি রাস্তায় দেখা হয়েছিল। ফাতেমা চাচ্ছে যে আর একটা বাচ্চা নেবে, আল্লাহ চাইতো একটা ছেলে হলে খুব ভালো। দোস্ত, তোরে ধন্যবাদ, তুমি ফাতেমারে বিয়ে না করাতে আমি বিয়ে করতে পারছি। ফাতেমা কিন্তু খুব ভালো মেয়ে, আমার খুব ভালোবাসে, আদর যত্ন করে। কি ফাতেমা, তুমি আমার ভালোবাসো না? বাস, এই যাই হোক, তুই খাওয়া দাওয়া করে নে, পরে একসময় কথা কবানি, ঠিক আছে? মামা, এইটা হচ্ছে ফুলকড়ি গাড়ি। এভাবে বলেন আব্বা, এটা তো আমার শ্বশুর বাড়ি, আর এখন থেকে তো এটা আমার নিজেরও বাড়ি। মাশাআল্লাহ, দেখছেন আমাকে বউ কত ভালো, হয় আসতে আসতে আমাকে সবাই কেমন আপন করে নিছে। এই উনি কে? উনি হইতেছে আমার বড় ভাই। কি বলো, তোমার বড় ভাই?
আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ভালো কথা। তুমি না বলো তোমার বড় ভাই বিদেশে থাকে, উনি দেশে আসতো কবে? আর কইও না, আজকে সকালবেলা আমাকে কাউরে কিছু না জানাই হুট করে দেশে চলে আসছে। ওহো, তা ভাইজান সকালে যেহেতু আসছেন, আপনি আমাদের বিয়েতে গেলেন না কেন? মানে আসলে বিদেশ থেকে আইছি তো, অনেক দূরের পথ না, শরীরটা খুব ক্লান্ত আছিল, সেই জন্য যাইতে পারিনি না। বুঝতে পারছি, আপনি জানলে ভালো কথা। আপনি তো ভাবিকে পাঠাইতে পারতেন। ভাবি কোথায়? ভাবি মানে কোন ভাবের কথা বলতেছে আমি তো বুঝি নাই। কোন ভাবে কথা জিজ্ঞেস করবো? আপনি বউয়ের কথা জিজ্ঞেস করতেছি। আসলে ছোট বউ, আমি তো এখনো বিয়েই করি নাই। কি বলেন ভাইজান, আপনি এখনো বিয়ে করেন নাই? আব্বা, আম্মা, আপনারা আপনাদের বড় ছেলেকে বিয়ে না করে আপনাদের ছোট ছেলেকে কেন বিয়ে করলেন? আপনাদের পরিবারে কোনো সমস্যা নেই তো? মানে কোনো গন্ডগোল নেই তো? না বোমা, কোনো গন্ডগোল নাই। তবে লজ্জার কথা, তোমার এই বোমা কিভাবে বলি না বলে পারতেছি না। আমার ছেলের শারীরিক সমস্যা আছে, মানে চিকিৎসা চলতেছে আর কি। আমার সমস্যার সমাধান হয়ে গেলে ধুমধাম করে দোহাই আল্লাহ লাগে, ছোট ভাইয়ের বউ, হ্যাঁ নতুন মানুষ, বাইরের মানুষ, তার সামনে আমার লজ্জা দিও না, আমার শুরু করি না। ভাইজান কি রাগ করলো? আমি কি খুব বেশি কিছু বলে ফেললাম? আরে দোষ, বাদ দাও তো ওনার কথা, ওনার মাথায় একটু সমস্যা আছে। আম্মা আপা তোমরা দাঁড়ায় আছো কেন? তুই দাঁড়ায় আছিস কেন? যা মিষ্টি নিয়ে আই, তোর বাপের মিষ্টি রূপ করা। না, তুমি বসো, বসো। রামিল, রামিল, আরে রামিল, ঘুমাইছোটা কি? আব্বা চোখটা একটু লাগছিল। কি ব্যাপার, এত রাতে ডাকাডাকি করতেছে, কোনো সমস্যা? আরে বাবা, সমস্যা দেখেই তো তোর ডাকাডাকি করতেছি। তুই উঠ তো, ওই পুরানো ঘরে ঘুমা যা। কেন আব্বা, আমি পুরান ঘরে গিয়ে কেন ঘুমাবো? আরে বাবা, আমাদের বাড়িতে রুম তো 3টে। এক রুমের মধ্যে তোর মা আর আমি থাকি, আর রুমে থাকতো বই। আর তোমার তো দিন পুরান রুমেই থাকতো, আর এই রুমে থাকতো তুই। আর নতুন ঘুমাইছি না, বড় লোকের ভাইয়া, তারা কি পুরান ঘরে শুতে দেওয়া যায়? বুঝতে থাকে। এই জন্য কইছিলাম তুই তো পুরান ঘরে শু, তো ভালো তোমার বউ এই ঘরে শুক। এটা তুমি কেমন কথা কইলা? তুমি কি ভুলে গেছো আমার একটা ছোট্ট টিনের ঘর ছিল, তারপর আমি বিদেশ গেলাম, বিদেশে গিয়ে টাকা পয়সা বাড়াইলাম, আমার কষ্টের টাকা দিয়ে বাড়ি ঘর করে আমার এখন টিনের ঘরে পুরান ঘরে থাকতে কইতেছো? এই তোমার বিবেক? আরে বাবা রে, তোরে তারা আজীবনের লেগা পুরান ঘরে থাকতে কইনি। কইছি যে কয়েকটা দিন যায় ওই ঘরে থাক, 20-25টা দিন। হ্যাঁ, আর এর মধ্যে তোমালের বউ কয়েকটা দিন এখানে থাকুক, তারপরে না হয় তুই আবার তোর রুমে এসে পড়িস। আর নতুন বউ, হ্যাঁ, বড় লোকের ভাইয়া, ওগো সামনে এখন আমাকে বাণিজ্যটা জায়গা না। তুই হচ্ছে দিয়ে বাড়ির বড় পোলা, এটা কি তোর শিখাই দেওয়ার লাগে? এটা তো তোর নিজের বিবেক বুদ্ধি দিয়ে করা উচিত। তোমার লগে যতই কথা কই ততই অবাক হই। বিশ্বাস করো, এই যে বিদেশে পরের কাজ করতাম, তারাও আমার এতটা অবহেলা করতো না, যতটা কষ্ট আর আঘাত তোমরা দিতেছ। আমার কি মনে হইতেছে জানো, আমি তো তোমার সন্তান না। আর এই বাড়িতে একটা কুকুর বিড়ালের যে দাম আছে, সেই দামটা আমার নাই। এটা কোন ধরনের কথা বলি তুই? তুই বাড়ির বড় ছেলে, তোর দাম সবার উপরে আছে। আদের কথা কইছ তো? আব্বা, সেটা তো নিজের চোখে আমি দেখতেছি। আমি বড় ভাই, আমার বাপ দিয়া তুমি ছোট ভাইয়ের বিয়ে করাইছো। আমি প্রেম করছিলাম, তোমরা দুজন সেটা মানো নাই, অথচ আমার ছোট ভাই প্রেম করে বিয়ে করছে, সেটা তোমরা মেনে নিছো। আমার ছোট ভাইয়ের পর সামনে তুমি কি করলে? আমার নাকি শারীরিক সমস্যা আছে, এখন আবার আমার ঘর থেকে আমার বাড়ি করে দিয়া ছোট ভাই আর ছোট ভাইয়ের বউর এই জায়গায় থাকতে দিয়েছো। তাহলে এই বাড়িতে আমার কোন দিকটা দাম আছে আব্বা কত? আরে বাপ রে বাপ, তোর মনের মধ্যে যে এত পেস, এটা তো আগে বুঝতে পারিনি। হ্যাঁ, তোর বাপে একটা ঝামেলায় পরে তোরে না হয় দুটো কথা শুনাইছে, এটা তুই মনে এইভাবে গাইথা নিয়ে বাড়িছ? বিদেশে থাকছস, কত মানুষের লগে চলাফেরা করছস, হ্যাঁ,
তোর তো দেখেছে মন মানসিকতার কোনো পরিবর্তনই হয়নি। দেশে থাকতে যেমন সহজ সরল আর বোকা আসছিলি, এখনো এই বোকার বলদি রয়ে গেছে। আচ্ছা শোনো, এক কাজ করো, ওর টাকা দিয়ে যখন ও বাড়ি ঘর করছে, ওর ঘরে ওই থাকুক, তুমি আর আমি লও যাই পুরান ঘরে থাকি, আর আমগো ঘরে তমালার নতুন বউরে থাকতে দিল। আব্বা, তোমরা মুরব্বী মানুষ, পুরান ঘরে থাকতে পারবো না, কষ্ট হইল। তার চেয়ে বরং আমি পুরান ঘরে থাকি। বোকা শোকা মানুষ তো, আমি সব সহ্য করতে পারবো। তোমরা বরং তমাল আর তমালের বউরে ডাক দাও, তারাই এই ঘরে থাকুক। এ তমাল, তমা, মানে আজকে থেকে মানে তুমি আর তমাল এই ঘরে থাকবা, এইটাই তোমার ঘর, বুঝছো? আচ্ছা চলো, এবার আমরা যাই। অঙ্কুরটা সারাদিন অনেক ধকল গেছে, তোমরা বাইরে একটু রেস্ট দাও। হ্যাঁ, আমরা যাই। বড় ভাইদের না কোনো আক্কেল জ্ঞান নাই। আমি বিয়া করছি, তারও বিদেশ থেকে দেশে আসন লাগবো। নতুন বিয়া করছি, ওর লগে একটু প্রেম ভালোবাসা করুন, তা না, দেশে এসে হাজির হয়েছে। কোনো আক্কেল জ্ঞান নাই। বাবা, তুমি কত বড় ঘরে মেয়ে, ভাঙ্গা ঘরে আইছো, কি আমার বাড়ি ঘর কি পছন্দ হয়েছে? জি আব্বা, পছন্দ হয়েছে। তো বাবা, আমি তো বাজারে যাইতেছি, তোমার যদি কিছু আনা লাগবো, মানে কিছু খাইবে তুমি? না আব্বা, কিছু খাবো না। আরে কি খাও, খাইবা না? আমগো বাজারে গণেশের দোকানের জিলাপি গরম গরম খুব মজা, ওইটা খাও। আব্বা, ওর লাইগা আধা কেজি জিলাপি আইনেন। দেখো দেখো কি আর দেখো জিলাপিতে কি হয়? হ্যাঁ, এই তগর জামিল কো ডাক্তার আচ্ছা, ঘরেই আছে। জামিল, জামিল। আম্মা ডাকছো? আম্মা ডাকে নাই, আমি ডাকছি। আচ্ছা তুই কি রে? হ্যাঁ, মানুষ বিদেশ থেকে আসলে দশজন কথা কয়, দোকান পাটে বসে, বিভিন্ন ধরনের লোকজনের সঙ্গে পরিচিত হয়, তা না, তুই ঘরে বসে সারাদিন কি করো? আব্বা, বাড়িতে ছোট ভাইয়ের নতুন বউ, হঠাৎ করে সামনে পড়ে গেলে বিষয়টা কেমন না, সেই জন্য সারাক্ষণ ঘরের ভিতরে থাকি। তা কি লেগে ডাকছো? বাড়িতে নতুন বউ, ঘরে তো বাজার ঘাট বলতে কিছু নাই, এখন বাজারে যাবো, যে টাকা পয়সা কি দিবি দে তাড়াতাড়ি। আব্বা, বিদেশ থেকে আসার সময় তেমন কোনো টাকা পয়সা নিয়ে আসতে পারে, টাকা পয়সা যা ইনকাম করছি তা তো আগে পাঠাই দিছি। অল্প কিছু টাকা আমার কাছে আছে, আমি তো বাড়িতে 5-6 মাস থাকবো, আমার একটা খরচ আছে না, সেই জন্য বাজারে টাকা আমি দিতে পারবো না। তমাল, বাজারে টাকাটা তুই দে। ভাইজান, এটা তুমি কি কইলা? তুমি বড় ভাই হয়ে ছোট ভাইটা কইতেছো বাজারের টাকা দিতে? কয়দিন আগে আমি বিয়া করলাম, আমার 1 গাদা টাকা খরচ হয়েছে, তাছাড়া আমি বেকার মানুষ, ইনকাম নাই। ভাইজান, বাজারের টাকা আমি দিতে পারবো না, তুমি বড় ভাই, সংসারের দায়িত্ব তোমার, তুমি বাজারের টাকা দাও। তোমার তো ঠিকই করি। কি রে জামিল, তুই কেমন রে? হ্যাঁ, তোর ছোট ভাই ও কি ইনকাম করে? আর কি কোনো টাকা পয়সা আছে? তুই বাড়ির বড় পোলা, এতদিন তো বড় বাড়ির সমস্ত দায় দায়িত্ব তুই নিছ, তুই করছ, তখন বাজারের টাকা তুই দিবি না? দে বাজারের টাকা দে তোর আব্বারে। আম্মা, এত বছর তো আয় রোজগার করে সংসারটা আমিই চালাইছি, যখন যে যা কিছু চাইছে সব আমিই দিছি। ঠিক আছে, যেহেতু সে বিয়ে করছে, সংসারে পুরো দায়িত্ব না নিতে পারলে অর্ধেক নিতে কও, অর্ধেক বাজারের টাকা আমি দিব, অর্ধেক তোমাও দিব। তুই রে কি কইলি? হ্যাঁ, আমরা দুজন পয়সা থাকতে তুই আমগো সামনে কইতাছ ভাই বড়টার কথা? আচ্ছা, তোর ভাই বিয়া করছে, এর লাগা তোর এত হিংসা? হ্যাঁ, তুই কি এমন করছ? হ্যাঁ, বিদেশ থেকে কয়টা টাকাই পাঠাইছ, এটা দিয়ে তো আমরা কয়টা ডাল ভাত খাই রইছি। এমন তো টাকা দুনিয়াটা দিয়ে আমগো বইরা ফলাইছ, আর এইটুকু দিয়া হেডে আবার খোটা দেস। হ্যাঁ, নিজের ছোট ভাই হ্যালো গান হিংসা শুরু করে দিছ। শুনছেন আপনি আপনার বলার কথা? আরে কি বলু, এই তুই বিদেশ থেকে এসেছিস কি লেগে? সংসার ভাঙার জন্য? হ্যাঁ, ভাই ভাই আলাদা হওয়ার জন্য, বাবার কাছ থেকে আলাদা হওয়ার জন্য? হ্যাঁ, বিদেশে দিয়ে শিক্ষা নিয়ে তোর। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা তো তোর কাছে নাই, টাকা পয়সার উপর যখন তোর ঠাড়া পড়ছে, আচ্ছা ঠিক আছে, নতুন বসার আমার বেদ্যুতি করলি, তাই তো? বাজার কাজ কিচ্ছু করুন না, বুঝি শুনতে না কাজ। আব্বা, আমি সংসার ভাঙতেও আসি নাই, সংসারে অশান্তিও তৈরি করতে আসি। আমি আমার সমস্যার কথাগুলো উত্তম করছি, তোমরা যেহেতু বোঝো নাই, আমার আর কিছু বলার নাই। আব্বা, আম্মা, আমি তোমার সন্তান তমাল,
আমি তোর বড় ভাই, অথচ তোরা সবাই এমন ভাবে কথা কস আমার সাথে, মনে হয় এই সংসারে আমি কেমন। আমার কাছে মনে হয় কি জানোস, আমি শুধু এই সংসারের দায়িত্ব পালন করতে এসেছি। আমি একটা কোনো ঠিক আছে আব্বা, খারুরে না খাইয়া থাকা লাগবে না, বাজারের টাকা আমি দিতেছি। কি ব্যাপার, দেখতেছো না বড় ভাই এনে দাঁড়ায় আছে, তুমি দাঁড়ায় আছো কেন? চলো ঘরে চলো। ভাইয়া, সামনে তো আমার ম্যাট্রিক পরীক্ষা, পরীক্ষা ফিরে দেওয়ার লাগবো, ফর্ম ফিল আপ করার লাগবো, সব মিলে 10,000 টাকার মতো লাগবো। আমার কাছে গেছিলাম, আমার তোমার কাছে বাড়াই দিছে। 2-3 দিনের ভিতরে যদি পরীক্ষার ফি না দিতে পারি তাহলে পরীক্ষা দিতে দিব না। 10,000 টাকা কি দিতে পারবা? ঠিক আছে, আমি তো টাকার মেশিন, আমি তো টাকাই দিব। আর তোর তো পরীক্ষা, আমি বুঝি না তুমি এই জায়গায় আছো। এই, কি হইছে? কি হইছে? বোমা, কাঁদতেছো কি লিগা? বলো কি হইছে? আমি এখানে গোসল করতেছিলাম, উনি কোথা থেকে যেন চলে আসছে। আমার মনে হইতেছে উনি লুকায় লুকায় আমার গোসল করে দেখতেছিলাম। মা, না 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 না, আমার এটা ঠিক না, ঠিক না। তোমার কত বড় সাহস, তোমার ছোট ভাইয়ের বউ গোসল করতেছে আর তুমি লুকাই লুকাই দেখতেছো? তোমার তো ভাই কইতে আমার লজ্জা হইতাছে। তুমি কি ভুল লাগেছো তুমি আমার বড় ভাই আর ইভা তোমার ছোট ভাইয়ের বউ? সি 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 সি, ভাই তার তোমার কি লজ্জা শরম কিচ্ছু নাই? আম্মা, তুমি এটার বিচার করো, নইলে কিন্তু আমি বড় ভাই মানুম না, আমার পায়ের জুতা খুলে এখন ওরে আমি পিটাবো। এই হারামজাদা, বিদেশ থেকে কেউ সব বয়ে আইছো? হ্যাঁ, ও মানুষ আইছো? নিজের আপন ছোট ভাইয়ের বউ গোসল করতেছে আর এটা কোন পলায় পলায় দেখাস, তোর লজ্জা করে না? আমার বিশ্বাস করো, ইবা যে এই জায়গায় গোসল করতেছে আমি উকি মেরে দেখি নাই। আমি আসলে হাত মুখ ধুইতে আইছি, আইসা দেখি ইবা এই জায়গায় গোসল করতেছে। আম্মা, সত্যি বলতেছি আম্মা। এই খবরদার ভাইজান, মিথ্যা কথা কইবা না। তুমি একটু আগে দেখছো যে ইবা গোসল করতে আসতেছে, তখন তুমি ওর পিছন পিছন আসছো ওর গোসল করা দেখতে, আর এখন মিথ্যা কথা কইতেছো। নিজে তো বিয়ের সাথে কিছুই করতে পারো নাই, পুরা ভান ছোট ভাইয়ের বউয়ের গোসল করা দেখতে আসছো। তোমার তোমার ভাই বিশ্বাস করতে যা ভাবতেছিস তা না। আমি জানতাম না ছোট বউ এই জায়গায় গোসল করতেছে, আমি আসলে হাত মুখ ধুইতে আইছি, আর সেই তো দেখছি। ভাই বিশ্বাস কর। এই, চুপ কর অসভ্য, মিথ্যা কথা করছো, লজ্জা করে না? না না, আমি এই বাড়িতে আর থাকবো না। উনি শুরু থেকে আমার দিকে কিরকমের করে থাকে, আমার ভয় লাগে। তুমি এক কাজ করো, আমাকে অন্য কোথাও নিয়ে যাও, আমি এই বাড়িতে থাকবো না। আম্মা, তুমি শুনলে না তোমার বৌমা কি কইলো? তোমার পোলা যাতে এই বাড়িতে থাকে তাহলে আমার বউ এই বাড়িতে নিরাপদ না। তোমার পোলা বিদেশ থেকে আইসে ওরে বিদেশ চলে যাইতে কও, অথবা অন্য কোনো জায়গায় বাসা ভাড়া করে থাকতে কও। আমার বউয়ের আশেপাশেও থাকতে পারবো না। কি বলতেছিস তুই? এই বাড়ি ঘর আমার টাকায় করা, আমি এই বাড়ি ঘরে কই যাবো? আমি অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকবো? নিজের টাকায় বাড়ি ঘর করছে, এটা আমার খুঁটা দেয়া কইতাছি। এই, তুই বিদেশ যাওয়ার সময় যে আমার জামাই 5 ঘন্টা জমি বেচতে তোরা বিদেশ পাঠাইছে, এই যে আজ পর্যন্ত শোধ করছস? খবরদার কইলাম, আজকের পর থেকে তুই আর কল পারে আবি না। তোর যদি হাত মুখ ধোয়া লাগে, গোসল করা লাগে, পুষ্করিতে যায় দিবি। শুধু তাই না, আর একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আমার বউয়ের লাগে কোনো কথাও কইতে পারবা না, আমার বউয়ের আশেপাশেও আসতে পারবা না। যদি আমি তোমারে আমার বউয়ের আশেপাশে দেখি আর এরকম নষ্টম করতে দেখি, তখন কিন্তু আমি বড় ভাই মানুম না, একেবারে বাড়ি বাইরে তোমার মাথা ভাগ করে ফেলাবো। এবার এখন থেকে তুমি আমার ছেড়ে আর গোসল করতে আইবা না। জানো না বাড়ির মধ্যে লুচ্চা লাফাঙ্গাই ভইরা গেছে।
আমার বাচ্চা একটা অসভ্য জন্ম দিয়েছিলাম। সি 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 সি। মান সম্মান আমার সব শেষ করে দিল। ভাইজান সত্যি কি তুমি ভাবি? আমি সত্যি আমি খারাপ, আমি দুশ্চরিত্র, আমি লম্পট। আমার মা আমার গায়ে সর মারছে, আমার ভাই আমার জুতোটা মারতে চায়। তুই এক কাজ কর, তোর দুইটা জুতোটা আমার দুই গালে দুইটা বাড়ি দে। কেন আমি বিদেশ থেকে দেশে আইলাম? আমার একটা উচিত কেউ কেন আইছি? আপনি মন খারাপ করে না, কেউ আপনারা জানুক বা না জানুক, আমি তো আপনার ভালো করেছি কি ভালো করে জানি। আপনি আপনার ছোট ভাইয়ের বউকে কোনোদিনও কোনো দিতে পারেন না। ফাতেমা, তুমি আমার ঠিকই ছিল, অথচ যারা আমার রক্তের, আমার আপন, আমার বাপ মা ভাই, এরা আমার ছিল না। একটা বাইরের মাইয়া, আমার ছোট ভাইয়ের বউ, তার সামনে আমার জাহাতা বলে অপমান করছে। বিশ্বাস করো, আত্মহত্যা যদি মহাপাপ না হইতো, আমি আমার জীবনটা দিয়ে দিতাম। এমন কথা করেন না আপনি। কি করবেন? আপনাদের প্রবাসী জীবনটা এরকম। বিদেশে থাইকা যতদিন মা বাপের টাকা পয়সা দিতে পারেন, খাওয়াইতে পারেন, ততদিনই ভালো। কিন্তু বিদেশ থেকে খালি হাতে চলে আসলে কুকুর বিড়াল দাম থাকে, কিন্তু আপনাদের প্রবাসী দাম থাকে না। ঠিকই কইছো ফাতেমা, 10-12 বছর বিদেশ কইরা সবারই খাওয়াইলাম, বাপ মা ভাই বোন যার যা লাগতো সবই দিতাম। অথচ একটা মানুষ নাই যে আমার নিয়ে ভাববো। আমার বাপ মা ভাই কেউ আমার নিয়ে একবারের জন্য ভাবে না। বাপ মা নাকি সন্তানকে কষ্ট বুঝে, অথচ আমার বাপ মা কেন আমার কষ্ট বুঝে না? কেন বুঝে না? আমি প্রবাসী, সেই জন্য। আপনার একটা কথা কই, আপনি রাখবেন? কি কথা কও? আপনি বিয়ে করে ফেলাম। এই কথা কইব না ফাতেমা, আমারে দিয়ে বিয়া সে দিব না। যদিও এই কথাটা কম ঠিক না, তারপরেও কইতেছি, তোমার আমি পাগলের মতো ভালোবাসি। এই মন থেকে তোমার আমি এখনো বুঝতে পারি নাই। আমি তো ভাবছি তুমি আমার বউ, আমার সারা জীবন তোমার নিয়ে আমি ভাবছি। আমার এই মনের মধ্যে আমি আরেকজনকে কেমনে ঠাই দিব কও? আমার আপনি মন থেকে মুছে দিবেন। আমি এখন একজনের বউ, আমার বাচ্চা আছে, আমার সংসার আছে, কিন্তু আপনার কেউ নাই। আপনি একটা বিয়ে করে ফেলেন, তাইলে অন্তত আপনার সুখ দুঃখের কথা বলার লাগে একজন মানুষ পাইবেন। আপনার বিপদে আপদে পাশে থাকার মতো একজন মানুষ পাইবেন। আপনার খোঁজ খবর নেওয়ার মতো, খাইছেন কিনা, কেমন আছেন, এসব জানার জন্য একজন মানুষ পাইবেন। আমার কসম লাগে আপনি বিয়ে করে ফেলেন। ফাতেমা, সারা জীবন তো তোমার জন্য কিছু করতে পারি নাই, এবার তোমার কথা আমি রাখি, আমি বিয়ে করবো। তাহলে আপনি আর দেরি করেন না, আপনি বাড়িতে যান। বাড়িতে যাই আপনার আম্মা আব্বারে কোন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যান বিয়ে করে দেয়। আরে জামিল, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? তুই কি ব্যাট করবে? আমার বন্ধু জামিল, ওর ভিতরে বসাবো না? আয় ভিতরে। না রে দোস্ত, এখন আর ঘরে যাবো না, মনটা ভালো না আমার। আরে মন ভালো নাই, এই জন্য তো ভিতরে যাবি। হাতে মারাতে চা খাবি, হেভি মজা। আয় ভিতরে। চা খাবো না, দরকার পড়লে আরেকদিন এসে খাবো না। চা খাবি না? ফাতেমা, ওই আম্মা তোমার ডাকতেছে, তুই তো শুনে আসো, যাও যাও। আচ্ছা, ভিতরে যখন যাবি না, তাহলে বাইরে কোথাও বসে আড্ডা মারি, চল। না রে, আড্ডা দিতে ভালো লাগতেছে না, অন্য আরেকদিন আড্ডা দেবো। ওই, জামিলের সাথে তোর কিসের কথা? এত কথা কিসের ওর সাথে? কিসের কথা মানে?
মানুষ এতদিন পর বিদেশ থেকে আসছে, সে আমার লোকে শুধু দুঃখের কথা কইতেছে, তুমি তোমার সমস্যা কি? জামিলের বাপ মা ভাই বোন আছে, ও সুখ দুঃখের কথা তাদের সাথে বলে, তোর সাথে কেন সুখ দুঃখের কথা বলে? তুই তাকে আমি কে তুমি জানো না? তুমি জানো না আমার লোকের কি সম্পর্ক ছিল? তোর সাথে কি সম্পর্ক ছিল সেটা ভুলে যা। তুই শুধু এখন আমার বউ, আমার সাথে কথা বলবি, জামিলের সাথে কোনো কথা বলতে পারবি না। আমি কথা বলবো, আমি 100 বার কথা বলবো। আমি জামিনের সব কইয়া দিব যে তুমি আমার জোর করে বিয়ে করছো। খবরদার! আমি যে তোর জোর করে বিয়ে করছি এই কথা যদি জামিল না জানে, যদি জামিলটা কর তোর খুন করবো, জামিল খুন করবো। কোন কথা তুমি আমারে? আর তুমি যে কিনা আমার জোর করে বিয়ে করছো সেদিন আমি মরে গেছি। আমি সব করে দিব জামিলে, যে তুমি জামিলের লোকে বেইমানি করছো। আমি সব করে দিব, আমি সব কিছু করে দিব। কামাল! বন্ধু, আরে বস! খবরদার! খবরদার কামাল, ওই মুখ দিয়ে তুই বন্ধু করবি না। তুই তো বন্ধু নামের কলঙ্ক। এই তুই জানতি না, জানতি না ফাতেমার সাথে আমার কি সম্পর্ক? ওরে আমি কতটুকু ভালোবাসি তুই জানতি না? বিদেশে যাওয়ার আগে তোর আমি বলে গেছিলাম আমার ভালোবাসার মানুষ চলে তুই দেখে রাখিস। এই তো দেখে রাখা, তুই জোর করে আমার ভালোবাসার মানুষ চলে বিয়ে করছো, আমারে কষ্ট দিছ। আর দিন দিন তো মানুষের প্রতি বিশ্বাস আমার উঠে যাইতেছে। তুই আমার কলিজার বন্ধু, কলিজার বন্ধু হয়ে আমার কলিজার টাইনা ছিঁড়া তুই আমার চস। তোমার কাছে বিচার দিলাম, আমার যে কষ্টটা তুই দিছস, এই কষ্টটা তুই বিয়া পাবি দেখিস। এই ঘড়িটা তো লাগে নিয়ে আইছিলাম, দিতে ভুলে গেছি। টাইগারে কুড়ির মতো খারাপ রইলি কেন? কি কবি ক? আব্বা, আসলে জরুরি একটা কথা বলা লাগে রাখছি, কিন্তু কথাটা যে কেমনে কই আমার লজ্জা লাগতেছে। আমি আপনার কইতাম না যে আপনার বড় পোলাগা সুজা সরল আর বলো, এই যে এত বড় হইছে এখনো পর্যন্ত বলো দূরে গেছে। এই নিজের বাপ মার কাছে কথা কইতে আবার কিসের শরম? হ্যাঁ, কি কবি ক? না মানে আম্মা, ওই মানে আমার সব বন্ধু বান্ধবরাই তো বিয়ে করে ফেলেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সংসার করতেছে। এমনকি আমার ছোট ভাই তোমার, হেও তো বিয়ে করে ফেলেছে। রাস্তাঘাটে বাইরে হইতে পারি না, অনেকেই অনেক রকমের কথা কয়, আমার নাকি সমস্যা আছে, বয়স হয়ে গেছে, বিয়ে করতে পারি না। আম্মা, আসলে তো আমার বয়স হয়ে গেছে, আমার বিয়ে করা দরকার। তোমরা আমার জন্য পাত্রী দেখো, আমি বিয়ে করতে চাই। এটা তুই কি কইলি? হ্যাঁ, সবে মাত্র তো ছোট ভাইটা বিয়ে করছে, সে বেকার। তার একটা ব্যবস্থা না করে তুই বিয়ে করবি মানে? আর তোর বইটাকে ঠিক পরীক্ষা দেবো, কার জন্য তোর বইটারও বিয়ে দেওয়া লাগবে। এইসব তুই ভুলে গেলি কে? এই তোর বিবেক, এই তোর বুদ্ধি। না না, তোর ছোট ভাই আর ছোট বোনের প্রতি না করে তুই বিয়ে করে পারবি না। আপা, কি বলতে চাইতেছো আমি ঠিক বুঝলাম না। আমি বুঝাই কইতাছি। আচ্ছা, এই যে তোর ছোট ভাইটা বিয়ে করছে, বেকার, কাজ কাম নাই, কিছু নাই। তুই বড় ভাই হিসেবে তোর একটা দায়িত্ব আছে না? তুই ছোট ভাইটারে বিদেশে নিয়ে যা, তারে নিয়ে যাই একটা কাজের ব্যবস্থা করে দে। আর এই যে তোর ছোট বোনটা ম্যাট্রিক পরীক্ষা দিব, আমি বাপু এই মেয়ে ঘরে রাখতে পারবো না। আজকালকার যে দিনকাল পড়ছে, মেয়ে মানুষ যত তাড়াতাড়ি বিদায় দেওয়া যায় ততই ভালো। তুই বড় ভাই, তুই বোনটারে বিয়া দিবি, তারপরে তুই নিজের বিয়ার কথা চিন্তা করবি। হ্যাঁ, তুই এখন কি বিয়ার কথা চিন্তা করতেছ? আর এখন যদি তুই বিয়া করস তাহলে সংসারে কোনো আয় উন্নতি হইব? তাই কইতাছিলাম যে আগে তুই বিদেশ যায়, তোর ছোট ভাইটার আগে একটা ব্যবস্থা কর, বোনটারে বিয়া দে, তারপরে 4-5 বছর পরে তা হয় তুই বিয়া করলি। আম্মা, আমি যদি আর 4-5 বছর পরে বিয়ে করি, আমার কি আর বিয়ার বয়স থাকবো? কোনো ভালো পরিবার থেকে কি কোনো মেয়ে আমার দিব কখন? এই পুরুষ মানুষের বয়স কিসের? পুরুষ মানুষের বট গাছের মতো, যত বয়স হতো তত করতো। আজারের কথা কস খালি, তোর মাথা তো ওইটাই। আগে তুই বিদেশে যাবি, তোমার নিয়ে যাবি, ওর একটা কাজে লাগাই দিবি, তারপর বইনের দিয়ে দিবি, তারপর 2-4 বছর পর টাকা পয়সা জমায়ে দেশে আবি, তারপরে তোর জন্য পাত্রী দেবো আমি, নিজে কটক লাগাবো না।
নিজে সুন্দরী পাত্রী দেখে তারপর তোর বিয়ে দেবে। বিয়ের চিন্তা আমার তো বাদ দে, এই সংসারটা কার তোর মতো কইলো? আমার তো কর কোন দরকার নাই, তাও কইতেছি সংসার তোর নিজের হাতে করা সংসার, সেটা ভেঙে ফেলে দিবি তো সামান্য ভুলের জন্য। এই ভুলটা বাবা করিস, বিয়ের সাথে চিন্তা আমার তো বাদ দে, বুঝলি? ওই চিন্তা পরে করিস। এই ঘুমাই হয়ে থাকে। আমার স্বামী না মানা করছে আমার লগে কথা বলতে, তারপরে কেন আইছো আমার সাথে কথা বলতে? যাও যাও এখান থেকে। দেখো কামাল দেখলে তোমার সাথে রাগারাগি করবে, তোমার গায়ে হাত তুলবে। আমার মারুক কাটুক যা খুশি করুক, তারপর আমি আপনার লগে কখনো না করে থাকতে পারবো না। আচ্ছা, আপনারা না কইলাম বিয়ে করতে, আপনি এখনো বিয়ে করতেছেন না কেন? ফাতেমা, লাজ শরমের মাথা খাইয়া আমি আমার আব্বা আমার কাছে বলছিলাম যে আমি বিয়ে করবো, আমার জন্য মেয়ে দেখ। তারা সরাসরি না করে দিচ্ছে, তারা নাকি এখন আমার বিয়ে করাই। কেন আপনি বিয়ে করবেন না কেন? আমার বাপ্পা ভাবতেছে আমি যদি বিয়ে করি আমার সব টাকা পয়সা আমি আমার বউরে দিয়ে দিব, তারও ভারী খবর, সেই জন্য আমার বিয়ে করা। আমার সরাসরি বলছে আরো 4-5 বছর বিদেশ করতে, আমার ছোট বাইরে বিদেশ নিতে, ছোট বোনের বিয়ে দিতে, তারপর আমার বিয়ে করতে। তুমি কও আর 4-5 বছর পরে কি আমার বিয়ের বয়স দিব? আমার বিয়ের বয়স তো এখনই প্রায় শেষ। আপনার বাপ মা এত সত্যপর, নিজের পেটের সন্তান এত কষ্ট পাইতেছে, তারপরে তারা একবার আপনার নিয়ে ভাবতেছে না? আমার কাছে তো মনে হয় তারা আপনার সত্যিকারের মা বাপ না, ছোটবেলায় আপনার ভালো কাঁদছে। তারা যদি আপনার আপন বাপ মা হতো তাহলে আপনার প্রতি এত নিষ্ঠুর হইতে পারতো না। স্বার্থের দুনিয়ায় সবকিছুই সম্ভব। যাক, তারপরে আমি চাই আমার বাপ মা ভাই বোন তারা সুখে থাকে, আনন্দ থাকে, তাদের সুখই তো আমার সুখ। আপনার একটা কথা বলবো? বিশ্বাস করেন, আপনি যেমন আমার ভুলতে পারেন নাই, তেমনি আমি আজ পর্যন্ত আপনাকে ভুলতে পারি না। আমার আমার জোর করে বিয়ে করছে ঠিকই, কিন্তু সে কোনোদিন আমার মন পায় না, আর পাবেও না। আমার মন বন্ধ করে গেছে, ঘুরতেছে। আপনারা দেখার পর থেকে আমার তো আপনার প্রতি মায়া আরো বাইরে গেছে। আমার ইচ্ছে করতেছে সবকিছু চাইরা দিয়ে আমি আপনার কাছে চলে আসি। আপনার কষ্ট আমার আর সহ্য হইতেছে না। আপনি যদি রাজি থাকেন তাহলে কামালের ডিভোর্স দিয়ে আমি আপনাদের ফাতেমা, এ কথা ভুলে মুখে আনবে না। তোমার একটা বাচ্চা আছে, সংসার আছে, এখন যদি কামালের ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো, তোমার বাচ্চাটা কি হইব তুমি জানো? মায়ের আদর ছাড়া একটা সন্তান যে কি পরিমাণ কষ্ট থাকে এটা আমি এখন হারে হারে বুঝতে পারতেছি। তাছাড়া একটা সংসার ভাঙা আর মসজিদ ভাঙা সমান। আমি এই পাপ করতে পারবো না ফাতেমা। তুমি একটা ভালো মায়া, তুমি যদি কামারের সংসার ছেড়ে আমার কাছে আসো, আমি কি করবো? কলঙ্কনি করবো, তোমার উঠতে বসতে কোথায় দিব? তুমি মুখ দেখাইতে পারবো না ফাতেমা। তোমারে কেউ খারাপ কথা কইলে আমি সহ্য করতে পারবো না ফাতেমা। প্রবাসী গিয়া জীবনের সুখ, আল্লাহর স্বপ্ন সবকিছু সবকিছু বিসর্জন দিচ্ছি। আমি তোমার মান সম্মান আর তোমার বাচ্চার দিকে তাকাইয়া আমি আমার ভালোবাসার বিসর্জন দিয়ে দিলাম। আপনি এত ভালো মানুষ কেন বলতো? আপনি এত ভালো মানুষ দেখে আপনার কথা না এত কষ্ট। আল্লাহ ভালো মানুষগুলোই কষ্ট দেয় বেশি, কেউ দেয় বেশি। আল্লাহ কষ্ট দিক, তাতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহর কাছে একটা জিনিস আমি চাই, আল্লাহ যাতে কষ্ট সহ্য করার ক্ষমতা আমার দেয়। ফাতেমা, তুমি বাড়ি যাও, তোমার দেরি হলে আবার সন্দেহ করো, তখন তোমার গায়ে হাত তুলব। তুমি যাও ফাতেমা, চলে যাও। ঠিক আছে, কিন্তু আপনি কি করবেন ঠিক করছেন কিছু? আপনি কি আবার বিদেশ চলে যাবেন? অনেকদিন বিদেশ করছি তো, তাই বিদেশ আর ভালো লাগে না, আর যাইতে মন চায় না, যাও না। না খাই থাকলেও না
নিজের দেশে অনেক শান্তি, পৃথিবীর আর কোন জায়গায় গিয়ে সেই শান্তি পাওয়া যায় না। আমার ছোট ভাই যেহেতু বিয়ে করে ফেলাইছে, ওই বাড়িতে ছোট ভাইয়ের বউ আছে। চিন্তা করছি এখন থেকে আর ওই বাড়িতে থাকবো না। আব্বার কাছ থেকে আমার সহায় সম্পত্তি, টাকা পয়সা পয়সা নিয়ে দূরে কোথাও চলে যাবো, ওই জায়গায় গিয়ে ব্যবসা করবো, নিজের বাকি জীবনটা কাটাই দেবো। শুনেন, আব্বা, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, সেটা জানানোর জন্যই তোমাদের সবাই ডাকছি। কি সিদ্ধান্ত নিছ তো শুনি? আব্বা, বাড়িতে ছোট ভাইয়ের বউ আছে, ও চলাফেরা করে সামনে পড়ে যায়, এটা একটা বিব্রতকর অবস্থা থাকে। সেই জন্য সিদ্ধান্ত নিলাম আমি আর এই বাড়িতে থাকবো না। এই বাড়িতে যখন থাকবে না, সেটা তো তাহলে ভালো কথা, তাহলে বিদেশ চলে যা। আব্বা, 12 বছর তো বিদেশ করলাম, আর কত? বিদেশ করতে না আমার মন চায় না। তাই সিদ্ধান্ত নিচ্ছি এখান থেকে দূরে কোথাও গিয়ে ব্যবসা করবো। ব্যবসা করবি সেটা ভালো কথা, কর, তার থেকে না করে নাই। আব্বা, ব্যবসা করতে তো টাকা লাগবে, আমার হাতে তো ক্যাশ টাকা নেই। আমি তো অনেক বছর বিদেশ করলাম, টাকা পয়সা পাঠাইছি, সব তোমার অ্যাকাউন্টে পাঠাইছি, সে টাকা দিয়ে তো বাড়ি ঘর জমি জামা কিনছি। আমি বলতে চাইতেছি কি, আমার টাকা দিয়ে যে জমি জামা কিনছো, সেই জমি জামা আবার বুঝাই দাও, আমার নামে লেখা দাও, আমি ওই জমি বেচা ব্যবসা শুরু করবো। এই, খবরটা ফালতু কথা বলে কিছু সম্পত্তি না, সম্পত্তি সব আমার নামে, সব সম্পত্তি আমার, তোর কোনো সম্পত্তি নেই। আমি জানি সম্পত্তি তোমার নামে, কিন্তু বিদেশে গিয়া তো আমি টাকা বাড়াইছি, আমার টাকা দিয়ে সম্পত্তি কিনছি। তুই টাকা ঝুট, আমি জমি কিনতে আমার নামে রেজিস্ট্রি করছি, ব্যাস কোথায় যাবে এখন? তুই কাগজ তোর জমিটা আমার নামে সম্পত্তি, তুই কানা করে পাবি না, সব কথা আমার কাছে। আব্বা, আল্লাহর দোহাই লাগে, আমার লোকে এত বড় বেমানি করো না। আমি বিদেশে গিয়ে মাথার গাম পায়ে ফেলে এই টাকা রোজগার করছি, সেই টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাইছি, সেই টাকা দিয়ে জমি জামা কিনছো। বা বিশ্বাস করো, আমি একটা টাকা করি আমি কোনো জায়গায় জমাই নাই, সব টাকা আমি তোমার দিয়ে দিছি। এখন তুমি যদি আমার লোকে বেমানি করো, আমার কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই। আব্বা, আমার রাস্তায় নামতে হইব। আব্বা, আব্বা, আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আমার টাকা দিয়ে যে সম্পত্তি কিছু, সেই সম্পত্তি আমার বুঝাই দাও আব্বা। এই ভাইজান, এই তোমার সম্পত্তি মানে? তোমার সম্পত্তি মানে কি? আব্বা যদি তার জায়গা জমি বিক্রি না কইরা তোমার বিদেশ না পাঠাইতো, তাহলে তুমি বিদেশ দিয়ে টাকা ইনকাম করতে পারতা, ওই টাকা দিয়ে সম্পত্তি কিনতে পারতা। আব্বার জমি বেচা টাকা দিয়ে তুমি বিদেশ গেছো, আর সেই টাকা দিয়ে সম্পত্তি কিনছো, সেহেতু সব সম্পত্তির মালিক আব্বা, আর তার অর্ধেক মালিক আমি। তোমার মুখ সামলায় কথা বল। আসার পর থেকে তুই আমার অনেক অপমান অপদস্থ করছিস, অনেক কিছু সহ্য করছি। আব্বা, আমি শেষবারের মতো বলতেছি, আমার সম্পত্তি আমার বুঝাই দাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। পোলা, হ্যাঁ, তোর কত বড় সাহস! তোর কি আমি এই দিন ঢাল লেগে জন্ম দিছিলাম? তোর এই দিন ঢাল লেগে তোর আমি মানুষ করছি? তুই তো বাবার সামনে আঙ্গুল ঝুলাই ঝুলাই কথা কইতাছিস? তোর কত বড় সাহস, হ্যাঁ? কোন সম্পত্তি ভাগ হইব না, তোর বাপ যতদিন বাঁচা আছে একটা সম্পত্তিও ভাগ হইব না। আম্মা, আমি সম্পত্তির ভাগ চাইতেছি না, আমি আমার অধিকার চাইতেছি। এই সম্পত্তি আমার টাকায় কেনা, আমি সেই সম্পত্তি চাইতেছি, আমি ভাগ চাইতেছি না। তুমি কি সহজ কথা বোঝো না? তোমারে কইছি না তোমার কোনো সম্পত্তি নাই, সব সম্পত্তির মালিক আব্বা, আর অর্ধেক সম্পত্তির মালিক আমি। আব্বা, ওই যদি বেশি কথা কয় তাইলে ওরে সব সম্পত্তি থেকে বঞ্চিত করো, ওরে ত্যায্য করো। তোমার কি বলবি তুই? এই তুই কি বললি না? তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের সামনে আমার গায়ে হাত দিছিস? এত বড় সাহস তোর! তোমার ঠিকই কইছে, আর তুই যদি সম্পত্তি নিয়ে আর কোনো কথা কইছ, তবে তত্ত্বপত্র করুন, পুরো পুরো পরিচয় দিবি না তোরা।
আব্বা, আমি কি তোমার সন্তান না? তুমি আমার জন্মদাতা পিতা। সামান্য সম্পত্তির লোভে আমার তুমি ত্যায্য করে দিবা? তোমার কাছে সন্তানের কোনো মূল্য নাই, সম্পত্তি সব। আমি তোমার বড় ছেলে, সবার আগে তোমারে বাপ বলে ডাকছি। আমার মুখ থেকে তুমি বাপ ডাক শুনছো? তোমার কি আমার প্রতি একটু মায়া নাই আব্বা? আম্মা, তুমি আমার জন্ম দিছো, আমি তোমার সন্তান। আমার জন্য কি একটু মায়া লাগে না তোমার? তোমার সামনে তোমার ছেলে আমার ধাক্কাটা বলাই দিছে, তুমি একটা কথা বললে না? সন্তান কষ্ট পেলে নাকি সবার আগে মা কষ্ট পায়। তোমার মনের মধ্যে কি একটু কষ্ট লাগে না আমার জন্য? কেন লাগে না? আমি প্রবাসী, সেই জন্য। আর তোমার, তুই আমার ছোট ভাই, তোরে কোলে পিঠে করে মানুষ করছি আমি। তুই যখন যা চাইছ সবকিছু দিছি, কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখি নাই। সে তুই সামান্য সম্পত্তির লোভে আমার গায়ে হাত তুললি। এই সম্পত্তি তোমাদের কাছে সবকিছু না? এই সম্পত্তির জন্য নিজের সন্তানকে দূর দূর করে তাড়াই দিতে চাইতেছ? তোমাকে এই সম্পত্তি আমার লাগবো না। এই সম্পত্তি আমি দিয়ে গেলাম। আরে যে জায়গায় আপন মানুষগুলো বেমানি করে, সেই জায়গায় সম্পত্তি দিয়ে আমি কি করবো? সন্তান কার কাছে যায়? আপনার কাছে আশ্রয় যায়। আমি তো তোমার কাছে আশ্রয় পাইতেছি না। আমি থাকবো না, আমি আবার প্রবাসে চলে যাব। আমি ঠিকই প্রবাসে চলে যাব। আমি আর কোনোদিন ফিরে আসবো না। এই চেহারা আমি কোনোদিন তোমাকে সামনে দেখাবো না। তুমি চিন্তা করো না, আমি বিদেশে যাবো, টাকা রোজগার করবো। তোমরা যতদিন বাইসে থাকো আমি টাকা বাড়াবো। খালি কোনোদিন আমার তোমরা পাইবা না। তোমরা সম্পত্তি নিয়ে শান্তিতে থাকো, সুখে থাকো। এই প্রবাসী ঘর, বাড়ি ঘর, দেশ আপন বলে কিছু নাই। প্রবাসী হইলে তাকে আপন ঠিকানা। আমি সেই প্রবাসী ফিরে যাবো। তারপরে এই মুখ কোনোদিন তোমাদের সামনে দেখাবো না। আমি দেখাবো না। আপন আপন ভাবছো জানি, কেউ তো আপন হইব না। আপন আপন ভাবছো জানি, কেউ তো আপন হইব না। এই দুনিয়ায় টাকা ছাড়া আপন খুঁজা পাইবা না। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া মানুষ খুঁজা পাইবা না। আপন আপন ভাবছো জানি, কেউ তো আপন হইব না। আপন আপন ভাবছো জানি, কেউ তো আপন হইব না। এই দুনিয়ায় টাকা ছাড়া আপন খুঁজা পাইবা না। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া মানুষ খুঁজা পাইবা না। এই দুনিয়ায় টাকা ছাড়া আপন খুঁজা পাইবা না। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া মানুষ খুঁজা পাইবা না। আপনি চলে যেতেছেন? আমি চলে যাইতেছি, সারা জীবনের লেগে এই দেশ ছেড়ে চলে যেতেছি। আর কোনোদিনও এই দেশে ফিরবো না। এটা আপনি কেমন কথা বলতেছেন? আর কোন কথা কই না। তোমার সাথে কথা কইলে মায়া লাগবে। আমি আর কোনো মায়ায় জড়াইতে চাই না। আমি বুঝে গেছি এই জগৎ সংসারে আমার আপন বলে কেউ নাই। আসলে
প্রবাসীকে কেউ আপন হয় না। এই দুনিয়ায় টাকা ছাড়া আপন খুঁজে পাইবা না, এই দুনিয়ায় স্বার্থ ছাড়া মানুষ খুঁজে পাইবা না, এই দুনিয়ায় টাকা ছাড়া আপন খুঁজে পাইবা না, এই দুনিয়ায় স্বার্থ ছাড়া মানুষ খুঁজে পাইবা না।